হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি জামের চাটনি। এটা কিন্তু জামের সিজন। তোমরা কিন্তু অবশ্যই এই জামের চাটনিটা একবার বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। প্রথমে কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। তারপরে এখানে কিন্তু জামগুলো আমি দিয়ে দিলাম। জামগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু জামগুলো হাতে ভালো করে ম্যাশ করে নিতে পারো, তাতে কিন্তু অনেক সুবিধা হবে। আমি কিন্তু আগে থেকে ম্যাশ করিনি, আমি এরকম একটা হাতা বা খুন্তির সাহায্যে এরকম করে কিন্তু জামগুলো হালকা করে ভেজে নিয়ে তারপরে কিন্তু জামগুলো নরম হয়ে যাওয়ার পরেই আমি এখানে ম্যাশ করে নিচ্ছি। তোমরা আগে থেকে ম্যাশ করে নেবে, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। দেখতেই পাচ্ছ জামের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর জামটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একটু ভাজতে হবে। জামের কিন্তু একটা ভীষণই কষ থাকে, সেই কষটা কিন্তু 5-10 মিনিট ভাজলেই কিন্তু চলে যাবে। তারপরে এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে সামান্য একটু নুন ব্যবহারও করতে পারো। আমি কিন্তু চাটনিতে একদমই নুন ব্যবহার করি না, সেই জন্য কিন্তু আমি এখানে নুনটাকে স্কিপ করেছি। চিনিটা কিন্তু ভালো করে গলতে শুরু করে দিয়েছে, আর এরকম কিন্তু গ্যাঁচা গ্যাঁচা হয়ে যাচ্ছে। ভয়ের কিন্তু কিচ্ছু নেই, এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর 5-10 মিনিটের মধ্যে কিন্তু চাটনিটা রেডি হয়ে যায়। একদম কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চাটনিটা আমি এবারে নামিয়ে দেবো। চাটনিটা এত সুন্দর খেতে লাগে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবে না।